যেই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন, যেই রমাদান মাসে জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে রাখা হয়। রমাদান মাসে সমস্ত কবরবাসী যাদের কবরে আযাবের ব্যবস্থা হয়ে গেছে তাদের আযাবকে পূর্ণ রমাদান শেষ হওয়ার আগ পর্যন্ত মাফ করে দেওয়া হয়। রমাদান মাস আসলে ইবাদত করার মজা কম না বেশি? বেশি। রমাদান মাসে অন্যান্য মাসের চাইতে খাওয়া কম না বেশি? হ্যাঁ, আপনারা বলেন বেশি, কিন্তু আবার আমরা কিছু কিছু মানুষ হিসাব করি রমাদান আসলো তো গজবের মাস, খাওয়া যাবে না, যদিও খাই পর্দা টাঙিয়ে খেতে হবে না। ভুল বললাম? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদান মাসে রব্বি কারীম তার বান্দা বান্দীদের জন্য রিজিকের ব্যবস্থা অন্যান্য মাসের চাইতে বেশি নির্ধারণ করে। খাওয়া দাওয়া অন্যান্য মাসের চাইতে কম না বেশি? বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে শুধু খাওয়াই বেশি না, রোজাদারদের জন্য রোজাদারদের খাবারের যে ব্যবস্থা করতে হয় মাহে রমাদানে, বিশেষ করে মা বোনেরা যে বাসা বাড়িতে ইফতারের আয়োজন করে, আল্লাহ রাসূল বলেন যে এই ইফতারি তৈরি করার ইচ্ছা, মন মানসিকতা, তাদের স্বাচ্ছন্দ্যবোধ স্বয়ং আল্লাহ নিজেই তৈরি করে দেয়। দিন রমাদানে আমাদের পুরুষদের কাছ থেকে যত অতিবাহিত হয় মনে হয় যে আমরা ততটাই দুর্বল হই, আর যখন দুর্বল হই মা বোনেরা তখনই আগুনের কাছে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত রোজাদারের জন্য তিনি ইফতারি তৈরি করে, আল্লাহ রাসূল বলেন যে এই ইফতারি তৈরি করার যে মন মানসিকতা, মজা, আনন্দ, এটা এই মা বোনদের, মহিলাদের অন্তরের মধ্যে রব্বি কারীম ঢেলে দেয়। কে ঢেলে দেয়? আল্লাহ ঢেলে দেয়। যার কারণে মা বোনেরা সারাটা দিন রোজা রেখে ইফতারি তৈরি করতে তারা কখনো মুখকে কালো করে না, অস্বস্তি বোধ করে না। এটা আল্লাহর রহমত, বরকত। মাহে রমাদান রহমতের মাস, বরকতের মাস। মাহে রমাদান কুরআনুল কারীম নাজিলের মাস। কিসের মাস? কুরআন নাজিলের মাস। পবিত্র কুরআন এটা হলো মানুষের বেঁচে থাকার দলিল, বিশেষ করে মানুষের বেঁচে থাকার দলিল। কোরআন হলো হেদায়েত, কোরআন হলো রহমত, কোরআন হলো বরকত। কোরআন কি শুধু মুসলমানদের জন্য নাজিল হয়েছে? রব বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, কোনো প্রকার সংশয় নাই, সন্দেহের অবকাশও নাই, এবং এটি হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিদের জন্য কি? পথ প্রদর্শক। হুদাল্লিন নাস, সমস্ত মানব জাতির জন্য মহাগ্রন্থ কোরআন হলো হেদায়েত। কাদের জন্য? মানব জাতির জন্য। কোরআন কি শুধু মুসলমানদের কিতাব? না, কোরআন গোটা বিশ্ব মানবতার কল্যাণের জন্য আসছে। কোরআনকে বলা হয় হিউম্যান রিলেটেড। মানুষের সাথে, মানুষের চরিত্রের সাথে যা কিছুর সাদৃশ্য আছে সব কিছু তিবিয়ানা লিকুল্লি শাই রব্বি কারীম ভেঙে চুরে এই মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছে। এজন্য কোরআনকে বলা হয় হিউম্যান রিলেটেড। আপনি কোন বিষয় কোরআনের মধ্যে খুঁজবেন? বিচার বিভাগ, এটা মনে হয় কোরআনে অসম্পূর্ণ। না, বিচার বিভাগ কোরআনে আছে। পরিবার নীতি, এটাও কোরআনে আছে। রাজনীতি, এটাও কোরআনে আছে। সমাজনীতি, এটাও কোরআনে আছে।
সংসার কিভাবে পরিচালনা করবেন এটাও কোরআন আপনাকে সাজেস্ট করবে। আপনি সমাজের লিডার, আপনার সমাজকে কিভাবে পরিচালনা করবেন এই সংজ্ঞা দেবে আপনাকে মহাগ্রন্থ কোরআন। আপনি বড় ব্যবসায়ী, আপনার ব্যবসা কিভাবে পরিচালনা করবেন এই সংজ্ঞাও দেবে মহাগ্রন্থ কোরআন। আপনি রাজনীতিবিদ, আপনার রাষ্ট্রটাকে কিভাবে পরিচালনা করবেন এই ব্যবস্থা করে দিয়েছে মহাগ্রন্থ কোরআন। এজন্য কোরআন আজ থেকে প্রায় 1500 বছর আগে নাজিল হয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো আসমানি কিতাব পৃথিবীতে আসবে না। এই কোরআন দিয়েই কিয়ামতের আগ পর্যন্ত যুগে যুগে রব্বি কারিম গোটা বিশ্বটাকে পরিচালনা করবে। সমস্ত কিছুর সমাধান একমাত্র কি? কোরআন, মহাগ্রন্থ কোরআন। এজন্য আমি বলি যে কোরআন হলো মুসলমানদের বেঁচে থাকার দলিল। কোরআন মুসলমানদের বেঁচে থাকার কি দলিল। তবে শুনতে খারাপ শুনতে গেলেও কথা বাস্তব যে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত এই 3 রাষ্ট্রের মুসলমানেরা ইসলামকে মহাব্বত করে, দ্বীনকে মহাব্বত করে। তারা ইসলাম মানতে নারাজ, ইসলামের প্রত্যেকটা আমলগুলো করতে রাজি, কিন্তু কোরআনকে ধরতে, কোরআনকে পড়তে আর কোরআনকে বুঝতে বিশেষ করে এই 3 রাষ্ট্রের মুসলমানরা রাজি না। যার কারণেই এই 3 রাষ্ট্রের মুসলমানদের মধ্যে শয়তান এক একজনকে এক এক ধরনের ফেরকা আর এক একজনের হাতে এক এক ধরনের তরিকা ধরায় দিয়েছে যে তুমি এইটার আমল করো, এটাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এই 3 রাষ্ট্রের মুসলমানদের মধ্যে দেখা যায় যে তারা ঢোল তবলা বাজাইয়া গান করে সারা রাত সারাদিন। মূল টার্গেট এই ঢোল তবলাই তাদেরকে কোথায় নেবে? জিজ্ঞাসা করবেন যে এই যে ঢোল তবলা বাজাইতেছ, সারা রাত গান করতেছ, এটার উদ্দেশ্য কি? তারা বলবে উদ্দেশ্য একটাই, সেটা হলো মরণের পরে জান্নাত। কথা কোন ঠিক কিনা? মরণের পরে কি? জান্নাত। আবার একদল আছে মানুষ হয়ে মানুষের পায়ে কি করতেছে? সেজদা করতেছে। আছে কি নাই? হ্যাঁ, মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা করতেছে। যদিও এটা আপনার নজরে খারাপ, আপনি তাকে খারাপ বলছেন। বিশ্বাস না হলে আপনি গিয়া জিজ্ঞাসা করেন যে ভাই তুমি মানুষ হয়ে কেন মানুষকে সেজদা করতেছো? এটা পাওয়ার উপযুক্ত তো একমাত্র রব্বি কারিম আল্লাহ। তুমি মানুষ হয়ে মানুষকে সেজদা করো, কারণ কি? সে আপনাকে যুক্তি দেবে আমি যাকে সেজদা করছি সে হলো আমার মুর্শিদ, সে হলো আমার পীর। সে যদি খুশি থাকে রব খুশি, রব খুশি তো জান্নাত আমার জন্য তৈয়ার। কথা কয় না? সে মানুষ হয়ে মানুষকে সেজদা করতেছে কিসের আশায়? জান্নাত পাওয়ার জন্য। হ্যাঁ, আবার আমাদের আট্রসে চলে যান ফরিদপুরে, কি জিকির করে, কার নামে? বাবার নামে না আল্লাহর নামে? কিছুই বুঝি না। জিজ্ঞাসা করেন কি জিকির করো? কয় বাবার নামে জিকির করি। কয় উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটা, কি পাওয়া? জান্নাত পাওয়া। আবার আপনি মসজিদে এসে সেজদা করতেছেন, আপনার উদ্দেশ্য কি? জান্নাত পাওয়া। আবার একজন মসজিদে আসে না, সে বলে দিল কোরআনে নামাজ পড়তেছি, নামাজ দিলে দিলে স্মরণ করা, তার উদ্দেশ্যও জান্নাত পাওয়া। একমাত্র বাংলাদেশ, পাকিস্তান আর ইন্ডিয়া, এই 3 রাষ্ট্রের মধ্যে মুসলমানদের এতটা অধপতন। এর কারণ হলো মুসলমানদের যে দলিল মহাগ্রন্থ কোরআন, এই কোরআন থেকে এই 3 রাষ্ট্রের মানুষ সবচাইতে বেশি বিচ্ছিন্ন। আমাদের মসজিদগুলোতেও মাঝে মাঝে আমরা দেখি যে নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে। আছে কি নাই? 30, 40, 50, 60 বছর পর্যন্ত পাঞ্জেগানা নামাজ পড়তেছে, তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, অথচ আল্লাহর বান্দার সূরাতুল ফাতিহা এ পর্যন্ত সহিভাবে পড়তে পারে না। আছে কি নাই? সূরাতুল ফাতিহার মধ্যে তার রব থেকে কি মেসেজগুলো দিয়েছে এই মেসেজটাও সে জানে না। আছে কি নাই? আচ্ছা, যার কারণেই তো বাংলাদেশে নামাজ মসজিদ থেকে বের হয়ে আবার সাথে সাথে শিরকের সাথে যুক্ত হয়।
নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে সাথে সাথে কুফুরির সাথে লিপ্ত হয়, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে সাথে সাথে আবার নেফাকের সাথে লিপ্ত হয়। কারণ সে বোঝেই না কোনটা ইবাদত, কোনটা শিরিক, কোনটা আল্লাহর গোলামি আর কোনটা মানুষের দাসত্ব। সে না বোঝার কারণে মসজিদে এসে আল্লাহর দাসত্ব গোলামি মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে আবার আল্লাহর নাফরমানি, কুফর আর শিরিক আর নেফারের সাথে লিপ্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় বলি যে আলেমদের মধ্যে, টুপিওয়ালাদের মধ্যে মিল নাই। একজন বলে এক ফতোয়া আর একজন বলে আর এক ফতোয়া। এমন একটা প্রবাদ বাক্য আমাদের সমাজে আছে কি নাই? হ্যাঁ, যে কোনো টুপিওয়ালার সাথে টুপিওয়ালার কথার মিল নাই, আছে কি নাই? এখন আপনি যে বলছেন যে টুপিওয়ালার কথার সাথে মিল নাই, কোন টুপিওয়ালা সাচ্চা বলল আর কোন টুপিওয়ালা মিথ্যা বলল, এই সত্য আর মিথ্যা পার্থক্য করার যোগ্যতা কি আপনার আছে? আমার কথা বোঝেন নাই মনে হয়। আপনি বলছেন যে এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার কথার সাথে কি নাই, মিল নাই। একজন বলে একটা আর একজন বলে একটা, আমি কোনটা বিশ্বাস করব? আমার প্রশ্ন হলো, সত্য আর মিথ্যা পার্থক্য করার যোগ্যতা কি আপনার আছে? এটা কি মোবাইল না? হ্যাঁ, বাংলাদেশে 80 বছরের বৃদ্ধ যে দাদা, সে এটাকে কি বলবে? মোবাইল না ল্যাপটপ? 7 বছরের বাচ্চা কি বলবে? মহিলা কি বলবে? পুরুষ কি বলবে? ডাক্তার কি বলবে? এক কথায় 9 থেকে নিয়ে 90 সবাই কি বলবে? মোবাইল। এখন আমি যদি বলি না এইটা ল্যাপটপ, আমি যদি বাংলাদেশ হাটে সারাদিন ক্যাম্পাস করি, বাবা এটা ল্যাপটপ, এইটা ল্যাপটপ, 9 বছরের বাচ্চা আমার এই ক্যাম্পাস গিলবে? 80 বছরের বৃদ্ধ খাবে? শিক্ষিত খাবে? অশিক্ষিত খাবে? দিনওয়ালা কুলিমুজুর খাবে না? কেন? কারণ বাংলাদেশের 9 থেকে 99 তারা সবাই জানে এইটা ল্যাপটপ না, এটা হলো মোবাইল। এটা হলো কি? মোবাইল। কথা বলেন ঠিক কিনা? এটা যে মোবাইল, এটা সবার, কিন্তু কোনটা শিরক আর কোনটা বিদআত, কোনটা কুফর আর কোনটা নিফাক, মসজিদে সেজদা করলে সেজদাটা কাকে করা হয়, মানুষকে সেজদা করলে ওটা কাকে করা হয়, মসজিদে আসে গোলামি করার জন্য, আবার মসজিদ থেকে বের হয়ে গিয়ে মানুষের গোলামি করে, ওটা শিরিক না কুফর, এইটা বোঝার মতো জ্ঞান আমাদের নাই। একমাত্র কারণ হলো কুরআনের শিক্ষা আমাদের মধ্যে নাই। কোন শিক্ষা নাই? কোরআনের শিক্ষা নাই। এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমাদান মাসে। আমরা বাংলাদেশের, আমার ধারণা 90% মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে। রাখে কি রাখে না? হ্যাঁ, আমি মাঝে মাঝে একটা চুটকি গল্প বলে থাকি যে জামাই শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছেন, যাওয়ার পরে শাশুড়ি দেশি মুরগির মাংস দিয়া, গোস্ত দিয়া ভাত দিছে, যেটাকে আমরা তরকারি বলি। এটাকে আগের মুরব্বীরা সালুন বলতো, সুরা বলতো না? হ্যাঁ, সুরা এখনো বলে অনেক জায়গায়। এরপরে মুরগিরে অনেক সময় গ্রাম্য ভাষায় কি বলতো? কুড়হ্যা। হ্যাঁ, এখন অনেক মুরব্বীরা বলে কুড়হ্যা। এবার এই কুড়হার ঝোল দিয়া, কুড়হার সালুন দিয়া জামাইকে ভাত খাইতে দিছে, দেশি কুড়হা। এবার জামাই খাইতেছে আর মুসকি মুসকি হাইসে দিয়ে বলতেছে, শাশুড়ি আম্মা, এই কুড়হার সুরেই যে মজা হইছে, এর মধ্যে কুড়হা না দিলেই তো হইতো। সুরেই যে মজা হইছে, এর মধ্যে কুড়হা না দিলেই তো হইতো। শাশুড়ি আম্মা মুস্কি হেসে দিয়ে বলতেছে, বাপজান, সুরের আলাদা কোনো মজা নাই, সুরেকে মজাদার বানাইছে কে? কুড়হা। সুরেকে মজাদার বানাইছে কে? কুড়হা। একই গোলালু গরুর গোশতটা রান্না করলে অনেক সময় বলে যে এক পিস কি দেন? আলু দেন। গরুর গোশের স্বাদের কারণে আলুতেও স্বাদ বাড়ে না কমে? হ্যাঁ, একই আলু যদি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে, স্বাদ যা থাকে আরো কমে না বাড়ে? বরঞ্চ কমে যায়। অর্থাৎ কুড়হার কারণে কিসের মজা? সুরের মজা। জামাই বলতেছে কুড়হার দরকার ছিল না, সুরে দিয়েই তো 3 প্লেট। শাশুড়ি বলতেছে, না জামাই,
কুঢ়ের কারণেই সুরের মজা। মাহে রমাদান এই মাসের আলাদা কোনো নাই, বিন্দুমাত্র নাই। এই মাসের মর্যাদা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসের মধ্যে এমন একটা রাত আছে যে মাসের মর্যাদা মাসের চাইতেও কি উত্তম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। যে কদরের মর্যাদা অন্যান্য মাসের চাইতে কম না বেশি? কত মাসের চাইতে বেশি? 1000 মাসের চাইতে বেশি। 84 বছর 4 মাস। এই লাইলাতুল কদর রাত কোন মাসের মধ্যে আসছে? কোন মাস? লাইলাতুল কদরের রাতটা রমজান মাসের মধ্যে আসার কারণে, লাইলাতুল কদর রমজান মাসের মধ্যে থাকার কারণে রমজান মাসের মর্যাদা অন্যান্য মাসের চাইতে 70 গুণ বেশি। কয় গুণ বেশি? 70 গুণ। ব্যক্তির কারণে স্থানের মর্যাদা বাড়ে, ব্যক্তির মর্যাদার কারণে তার কথার মর্যাদা বাড়ে না কমে? হ্যাঁ, এখন আমি যদি বলি আমার একটা 5 ওয়াক্ত মুসল্লি যে আসে, কয় তারাবির পরে আমার সাথে দেখা কইরো, আমি তোমারে খুশি করে দিবানে। এই কথা কে বলল? ইমাম সাহেব। এখন আপনি চিন্তা করলেন যে ইমাম সাহেব আমারে দাওয়াত দিছে তারাবির পরে যাইতে, সে নাকি আমারে খুশি করে দেবে। সম্ভবত ইফতারের সময় 4 পিস খেজুর বাইচে গেছে, হয়তো আমাকে তারাবির পরে 4 পিস খেজুর কি দেবে? হারিয়ে দেবে, তাই না? এলাকার যদি আপনাদের এলাকার একজন নেতা আপনারে বলে এই তারাবির পরে আমার সাথে দেখা করিস, তোরে খুশি করে দেবানে, সে চিন্তা করবে হয়তো বা একটা টিসিবির কার্ড দিতেও পারে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ ব্যক্তি যেমন তার কথার ওজন তেমন। আপনাদের মানিকগঞ্জের নবাগত মন্ত্রী মহোদয়, সে যদি একজনকে ফোন দিয়ে বলে যে তারাবির পরে আমার সাথে দেখা করিস, আমি তোরে খুশি করে দেবানে, আমার তো মনে হয় যে তারাবির আগ পর্যন্ত তার কি অবস্থা হবে জানি না, যে না জানি কোন এলাকার বড় পদ আমারে দেয় কি দেয় না। কথা কোন ঠিক কিনা? কথা ইমাম সাহেব যে কথা বললো তারাবির পরে দেখা করে খুশি করে দেবানে, আপনার খুশির মাত্রা কম না বেশি? আর একটু বলো যে কম না বেশি? সর্বোচ্চ বলো যে কম না বেশি? বেশি। অর্থাৎ একই কথা ব্যক্তির কারণে কথার মর্যাদা বাড়ছে না কমছে? বাড়ছে। কথার মর্যাদা কি হয়েছে? একই রাত, যেই রাতের মধ্যে কোরআন নাজিল হয়েছে, ওই রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম। ওই রাত যেই মাসের মধ্যে আসছে, সেই মাসের মর্যাদা 70 গুণ বেশি। অন্যান্য মাসে এক সুন্নাতের সওয়াব, আর মাহে রমাদানে সুন্নাতের আমল করলে ফরজের সমতুল্য। মাহে রমাদানে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব। মাহে রমাদানে 1 ফরজ আদায় করলে 70 ফরজ আদায় করার সওয়াব। কিসের কারণে? ওই যে লাইলাতুল কদর এই মাসের মধ্যে আসছে, ওই লাইলাতুল কদরের মর্যাদা কেন বাড়ছে? কি কারণে? লাইলাতুল কদরের রাতে এই পবিত্র কুরআনুল কারীম সর্বপ্রথম সংরক্ষিত ছিল লৌহে মাহফুজে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। সেখান থেকে লাইলাতুল কদরের রাতে সমস্ত কোরআন একসাথে প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক স্থানে রব্বি কারীম নাজিল করেন। সেখান থেকে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আলাক এর প্রথম 5টি আয়াত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা জিবরিল আমিন আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন জাবালে নূর, হেরা পর্বত গুহায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথমে বললেন ইকরা, পড়ো। আল্লাহ রাসূল বললেন আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিনার মধ্যে নিয়ে শক্ত করে চাপ দিলেন। এরপর আবার বললেন ইকরা, পড়ুন। কয় আমি পড়তে পারি না। আবার নিলেন, চাপ দিলেন। 3 বার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল